শুভ সন্ধ্যা সবাইকে। আমার নাম রায়ান মোসেস, ধর্মে একজন খ্রিস্টান এবং আমি ইঞ্জিনিয়ারিংয়ের একজন ছাত্র। স্যার, আমার প্রশ্ন হলো, ইসলাম অনুযায়ী যিশু এবং মোহাম্মদ দুজনেই নবী ছিলেন, কিন্তু নবী ঈসা তার অলৌকিক ঘটনাগুলোর পাশাপাশি তার একটি অস্বাভাবিক জন্ম হয়েছিল এবং ইসলাম অনুসারে তিনি কখনো মারা যাননি। তাছাড়া দাজ্জালের বিরুদ্ধে শেষ বিচারের দিনে পালন করার মতো তার একটি বিশিষ্ট ভূমিকা রয়েছে। আপনি কি মনে করেন না যে আল্লাহর দ্বারা তাকে দেওয়া এই বিশেষ অগ্রাধিকার তাকে নিছক একজন নবীর চেয়েও বেশি কিছু করে তোলে? ভাই রায়ান খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে ইসলাম বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এবং মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তারা দুজনেই ঈশ্বরের নবী। কিন্তু আপনি যখন তাদের জীবনের তুলনা করবেন, আপনি বুঝতে পারবেন যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈসা আলাইহিস সালামের একটি অস্বাভাবিক জন্ম হয়েছিল, যার অর্থ হলো তিনি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মারা যাননি। সুতরাং এই দুটি গুণ কি তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ করে তোলে না? আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে এটি খুব স্পষ্ট করতে চাই যে ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এর প্রতি বিশ্বাস রাখাকে বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম শক্তিশালী রাসূল। আমরা বিশ্বাস করি যে তিনি মসীহও ছিলেন, যার অনুবাদ হল খ্রিস্ট। আমরা বিশ্বাস করি যে তিনি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতি নিয়ে মৃতকে জীবন দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতি নিয়ে জন্মান্ধ এবং কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। খ্রিস্টান এবং মুসলিমরা আমরা একসাথেই যাচ্ছি, একমত, কিন্তু এখানে পথ আলাদা হওয়ার একটি জায়গা আছে। পথ আলাদা হওয়ার জায়গাটি হলো যে অনেক খ্রিস্টান দাবি করে এবং তারা মনে করে যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক তিনি দেবত্বের দাবি করেছিলেন এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বর ছিলেন। প্রথমে আমি আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেব যে নবী যীশু তার উপর শান্তি বর্ষিত হোক যদি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন, তার মা ছিলেন কিন্তু পিতা ছিল না, তাহলে এটি কি তাকে নবী মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ করে তোলে না, যা ইঙ্গিত করে যে তিনি ঈশ্বর? যদি আপনি বলেন যে যীশু শ্রেষ্ঠ বা আপনি তাকে ঈশ্বর বলে দাবি করেন কারণ তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, তার কোনো পিতা ছিল না। আল্লাহ কোরআনে সূরা আল ইমরান ৩ নম্বর অধ্যায়ের ৫৯ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা কালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যিশুর উপমা আদম আলাইহিস সালামের মতোই, তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল এবং আল্লাহ বলেছিলেন হও এবং তিনি হয়ে গিয়েছিলেন। আপনি যদি বলেন যে যিশু ঈশ্বর কারণ তার কোনো পিতা ছিল না, সেই প্রেক্ষাপটে কোরআন এবং আপনাদের বাইবেল অনুযায়ী আদম আলাইহিস সালামের কোনো মা এবং পিতা ছিল না, যা তাকে আরও বড় ঈশ্বর করে তোলে। বাইবেলের কোথাও নেই, আল্লাহ কোরআনে কোথাও বলেননি যে একজন ব্যক্তির পিতা নেই বলে সে সর্বশক্তিমান ঈশ্বর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিতে শ্রেষ্ঠ, তিনি মানুষকে তার ক্ষমতা দেখাতে চেয়েছিলেন। সাধারণভাবে একজন মানুষ পিতামাতার মাধ্যমে জন্মগ্রহণ করে, তার কাছে আদম আলাইহিস সালামের একটি উদাহরণ ছিল যিনি বাবা ও মা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন। আপনাদের কাছে বিবি হাওয়ার উদাহরণ রয়েছে ইভ, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, যিনি কোনো নারী ছাড়া জন্মগ্রহণ করেছিলেন। বাকি থাকা শেষ উদাহরণটি ছিল একজন ব্যক্তির পিতা ছাড়া জন্মগ্রহণ, যা তিনি যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোকের জন্মের মাধ্যমে পূর্ণ করেছিলেন। আপনার দ্বিতীয় প্রশ্নে আসা যাক, যে আমরা মুসলিমরা বিশ্বাস করি এবং এমনটি বাইবেলও বলে যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক মারা যাননি। আল্লাহ কোরআনে সূরা নিসা ৪ নম্বর অধ্যায়ের ১৫৭ এবং ১৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তাকে হত্যা করা হয়নি এবং ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো, যদি যিশু মারা যান, তিনি জীবিত আছেন, তিনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় নবী নন? উত্তরটা হলো ভাই, ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র রাসূল ছিলেন, যার অনুসারীরা তাকে ভুল বুঝেছিল যে তিনি দেবত্বের দাবি করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের এমন কোনো একক নবী নেই যার অনুসারীরা ভুল বুঝেছিল যে তিনি দেবত্বের দাবি করেছেন। যেহেতু তিনি একমাত্র নবী ছিলেন যার অনুসারীরা ভুল বুঝেছিল যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর
যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোককে জীবিত তুলে নিয়েছিলেন, কারণ তার দ্বিতীয় আগমনে তিনি কোনো নতুন বার্তা দেবেন না। কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ এবং চূড়ান্ত নবী, যা কোরআনে সূরা আহজাব 33 নম্বর অধ্যায় 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তারপরে এবং কোরআন নাজিল হওয়ার পরে ইসলাম ধর্মে কোনো নতুন জিনিস যোগ বা বিয়োগ করা যাবে না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত হিসেবে আসবেন। তিনি কোনো নতুন শিক্ষা দিতে আসবেন না, শুধু অনুসারীদের কাছে সাক্ষী দিতে আসবেন যে তিনি কখনোই দেবত্বের দাবি করেননি এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল। গসপেল অব ম্যাথিউতেও একই কথা বলা হয়েছে যে তার দ্বিতীয় আগমনে যখন লোকেরা বলবে, হে প্রভু, হে প্রভু, আমরা কি আপনার নামে আশ্চর্য ও চমৎকার কাজ করিনি? তিনি বলবেন, হে দুষ্ট মানুষেরা, আমি তোমাদের চিনিও না, তোমরা এখান থেকে দূর হও। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোককে জীবিত তুলে নিয়েছিলেন, কারণ তার দ্বিতীয় আগমনে তিনি কোনো নতুন বার্তা দেবেন না। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ এবং চূড়ান্ত নবী, যা কোরআনে সূরা আহজাব 33 নম্বর অধ্যায় 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তারপরে এবং কোরআন নাজিল হওয়ার পরে ইসলাম ধর্মে কোনো নতুন জিনিস যোগ বা বিয়োগ করা যাবে না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত হিসেবে আসবেন। তিনি কোনো নতুন শিক্ষা দিতে আসবেন না, শুধু অনুসারীদের কাছে সাক্ষী দিতে আসবেন যে তিনি কখনোই দেবত্বের দাবি করেননি এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল।